বনির ছোট্ট করে মুখে প্রসাদ আর অষ্টমীর রাতে আমরা কতটা এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। অষ্টমী তিথিতে আশ করে নামকরণ শুভ মুখ অন্নপ্রাশন কালে নামকরণ নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী দুর্গে দুর্গতি নাশিনী দুর্দেবী নমো নমঃ। বললো না কয়বার বারবার ছিল যাও মার কাছে যাও মতো গান চাই না বাড়ি রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি। আর আমি কিন্তু এখন চলে এসেছি বাপের বাড়িতে, আর আমাদের মন্দিরে চলে এসেছি। এখন কিন্তু বনিকে মুখে প্রসাদ দেবে, কিন্তু তার আগে বলো বনিকে কেমন লাগছে, আমাদের ছোট্ট বনিকে, মানে গলায় মালা, মাথায় মুকুট, কেমন লাগছে একটু সবাই বলো ভালো করে। সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর হচ্ছে এখন কিন্তু আমার বাবা ওর মুখে প্রসাদটা দেবে, কারণ বাড়িতে যেহেতু সেরকম বড় করে অনুষ্ঠানটা হয়নি, কিছু পার্সোনাল সমস্যা ছিল যার জন্য বড় করে হয়নি, ছোট করেই আমাদের মন্দিরেই বাবা পুজো দিচ্ছিল, সেই জন্য বাবা কিন্তু ওর মুখে প্রসাদটা দিয়ে দিল। দেখো ও কিন্তু খুব মজা পাচ্ছে মুখে প্রসাদটা দিয়ে, এই দেখো আবার হা করছে। আর তোরাকে কিন্তু আমি বাড়িতে রেখে এসেছি, কারণ তোরা খুব অসুবিধা করছিল এখানে, সেই জন্য কিন্তু আমি ওকে বাড়িতে রেখে তারপরে এসেছি। আর আমাদের মন্দিরে দেখো মা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আর মা তো মাই হয়, এর তো কোনো তুলনাই হয় না, তাই না? তো তখনের পর্ব তো শেষ হয়ে গেল বনির, এই মুখে ভাত দেওয়া, মুখে পায়েস দেওয়ার পর একবারে কিন্তু চলে এলাম। কটা বাজে এখন দেখো, 7টা বাজে। এসে কিন্তু একদম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য কিন্তু আর কোনো ভিডিও করিনি। এখন বনির দ্বিতীয় পার্ট শুরু হলো, ও কি ধরবে সেটাই আজকে দেখার। তো চলো দেখি এখনো কি ধরে। এইখানে আছে সোনা, রূপা, মাটি, পেন, দড়ি, আর হচ্ছে বই, মানে একটা ডায়েরি। তো দেখা যাক। পেন, হাততালি হাততালি মা, হাততালি দাও। সোনা পেন ধরেছে। তারপর কি দেবা? বলো তোমার কোনটা লাগবে? এটা আছে, এটা আছে, এটা আছে, কোনটা দেবা? নাও সব। রূপা আরে ভগবান, আচ্ছা হয়েছে, বুঝছি বুঝছি, তুমি সবগুলো নিবা, সব। আগে পেন ধরছে, আর ও কি করতেছে দেখো, পুতুলের হাতটাকে সমানে খাচ্ছে। হ্যাঁ, এটা খুব স্বাদ লাগে মা। শোনা তো বন্ধুরা, আমরা কিন্তু এখন আবারও রেডি হয়ে গেছি। এখন রাতে একটু ঘুরু দিতে যাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। আমাদের 7 মাইলে যাবো এদিকটায়, তারপর হচ্ছে হ্যাম্পারে যাবো, আর তাছাড়া আমাদের মণ্ডপে একটু ঘোরাফেরা করব। তো চলো তোমাদেরকে সামান্য কিছু ক্লিপ দেখাচ্ছি, চলো। এদিকে কিন্তু আমাদের বৌদি রেডি হয়ে গেছে, আমাদের বনি রেডি হয়ে গেছে, আমার মা রেডি হয়ে গেছে। এদিকে দেখো তোরাও একদম রেডি। তো এটা পড়বে না থাক। মাম্মাম, গুনগুন সবাই রেডি। এদিকে দেখো
তুমি রেডি হইছ? টাটা। এখন কিন্তু আমরা বের হয়ে গেছি, হ্যাম্পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। টোটোতে করেই যাচ্ছি। দেখো, আমাদের মাথাভাঙ্গা একরকম, আমাদের গ্রামের পরিবেশে কিন্তু আরেক রকম, ঠিক আছে? তো এদিকে তো রাস্তা একদম অন্ধকার, তারপর যখন নাকি সামনাসামনি আসি পুজোর প্যান্ডেলে তখন থেকে একটু আলোয় আলোকিত থাকে। তো যাই হোক, তবুও কিন্তু আমার ভীষণই আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে, যেহেতু এটা আমাদের জন্ম জায়গা আমার। তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে, কারণ গ্রামাঞ্চলে সেরকম লাইটিং ফাইটিং দেখা যায় না, কিন্তু আনন্দটা কিন্তু দারুণ হয়। আনন্দটার থেকে বড় কিছু আমি মনে করি যে কিছুই হয় না, কারণ এখানে আমার সব চেনা জানা আছে, সবার সাথে আমি কথা বলতে পারি, সবার সাথে আমি সেরকমভাবে মিশতে পারি, কিন্তু এখানে আর কি সেরকম লাইটিংটা কিন্তু নেই। তো এই দেখো, আমাদের মণ্ডপে কিন্তু ঘুরে টুরে চলে এসেছি, আর সারা রাস্তা কিন্তু তোরা ঘুমোচ্ছিল, আর যেই আমাদের মন্দিরের সামনে চলে এলো তক্ষুনি কিন্তু উঠে গেল মায়ের কোলে যেতে যেতেই। তো চলো এবার ভেতরে যাই। আর দেখো, সবাই কিন্তু এখন নাচানাচি করছে, আর আমি তো কিছুতেই সাউন্ডটা দিতে পারছি না। খুব সুন্দর নাচ ছিল, খুব সুন্দর কিন্তু ডান্স হয়েছে আমাদের মন্দিরে। এখানে অনেক রকম খেলা হয়, যেমন বিস্কুট খাওয়া, ফুটবল খেলা, মানে হ্যান্ডবল খেলা, তারপর হচ্ছে হাঁড়ি ভাঙা, মোমবাতি জ্বালানো, তারপর হচ্ছে মিউজিক্যাল চেয়ার, তারপর হচ্ছে ডান্স, আরতি, সবই কিন্তু এখানে হয়। তো আমি তো ততক্ষণ ছিলাম না, সেই জন্য কিন্তু আমি দেখাতে পারছিলাম না, কিন্তু যতক্ষণ ছিলাম তখন ডান্সই হচ্ছিল। আর এদিকে দেখো তোরার কি অবস্থা, তোরা কিন্তু মানে ডান্স একজন করছে, চেনে না জানে না, তার এখানে গিয়েও তার ডান্সটাকে একটু বিরক্তকর করছে, সে কিন্তু ডান্স করতে পারছিল না মন খুলে, যে যদি বাচ্চাটা পড়ে যায় কিংবা ব্যথা পায়। তো তার তো নাচ হয়ে গেল, তারপর কিন্তু গুনগুন নাচ করছিল, সেই সময়েও কিন্তু সেম টু সেম, মানে ও মন্দিরে যাওয়ার পর থেকে এই যে দৌড়াদৌড়ি শুরু করেছে সবার সামনে, মানে মন্দিরে আমি যতই টানছি ও কিন্তু কিছুতেই আসে না, আর ওকে নিয়ে এলে প্রচণ্ড জোরে কান্না করে। তো এইদিকে দেখো, মা কিন্তু ওকে টানছিল যখন নাকি মাম্মাম নাচ করছিল। মাম্মামের এখন নাচ শুরু হয়ে গেছে, আর এদিকে কিন্তু মা যেই তোরাকে নিয়েছে, তোরা কিন্তু প্রচণ্ড জোরে কান্না করছে। তারপর ও নেমে কিন্তু চলেই এসেছিল সবার শেষের দিকে, মা কিন্তু আর ওকে আটকে রাখতে পারেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর জানাতে কিন্তু একদমই ভুলো না। এই দেখো চলে এসছে, বলতে বলতেই কিন্তু চলে এসছে, আর ওকে কিন্তু সবাই দেখছিল যে মানে বাচ্চাদের ডান্স কি দেখবে, ডান্সের থেকে বরঞ্চ আমার মেয়েকেই সবাই দেখছে যে কি তুরতুর করছে, কি চঞ্চল, মানে ও গিয়ে ওখানে থমকে দাঁড়িয়ে আছে, কার দিকে যে দেখছে, মানে ওর দিদিকে দেখছে যে কি হচ্ছে এখানে, ও নাচ করবে নাকি কি করবে কিছু বুঝতে পারছে না, ঠিক আছে? তো ঠিক আছে, ভিডিওটা এটুকুই, আবার কাল আসছি নবমীর ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।